আসসালামু আলাইকুম, চলে আসলাম জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ জাহিদ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। তো আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম সদরঘাটে। তো চিন্তা করলাম সদরঘাটে আসলাম যেহেতু আজকে একটা রিভিউ দিয়ে দিই। তো চলেন হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাওয়া যাক। তো আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই। আর অবশ্যই সবসময়ের মতো এই জাহিদ অফিসিয়াল জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হলো আপনার সুন্দরবন 16 লঞ্চের ভিতরে চলে আসলাম। তো ভিডিও ইন্টারভিউটা দিতে পারিনি ঠিক মতো, তারপরেও চলে আসলাম ভিতরে। তো চিন্তা করলাম ভিতরে রিভিউটা আপনাদেরকে দিয়ে দিই। তো সামনের অংশটা না নিয়ে আমি শুরুতেই ভিতরে চলে আসছিলাম, তাই এই জন্য সামনের অংশটা নিতে পারিনি। তো লাস্টে আমি দেখাই দিবনি, সমস্যা নেই, লাস্টেও আমাদের এখানে আছে। তো চিন্তা করলাম আজকে সদরঘাটে আসছি যেহেতু আজকে একটা রিভিউ দিয়ে দিই। তো এখানে ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর, বা লঞ্চের পরিবেশটাও অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার সুন্দরবন 16। তো এটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার বরিশাল যাবে, মেবি বরিশাল যাবে। তো আমি চিন্তা করলাম এখানে আসছি যেহেতু, তো এখানের পাশে হচ্ছে আবার রিভারভিউ রিসোর্ট। তো চিন্তা করলাম একটা রিভারভিউ রিসোর্টে আমি আসছিলাম, তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই ফেলি, লঞ্চের একটা রিভিউ দিয়ে দিই। তো এখানে জাহাজটার একটা রিভিউ দিলাম। তো আপনারা অবশ্যই সবসময় আমার সাথে থাকবেন আর সবসময় আমার পাশে থাকবেন সবসময়ের মতো। তো আমিও আছি আপনাদের পাশে, ইনশাল্লাহ আমি থাকবো সবসময়। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর, তাই চিন্তা করছিলাম একটা ভিডিও করে ফেলি। তো ভিডিওটা করে ফেললাম। তো হাঁটতে হাঁটতে আপনারা দেখতেই পারতেছেন, বা আমিও দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন, এটা হচ্ছে আপনার বেসিন। এখানে অনেক কিছুই করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার দুতলার সিস্টেমটা। আর এটা হচ্ছে উপরের অংশটা। এখানে হচ্ছে আপনারা যে কেউ আসলে এখানে আসছে বলতে আপনার ফ্রেন্ড সার্কেল বা যারাই হোক, এখানে আপনার খাবারের একটা জায়গা দেওয়া আছে, এখানে বসতে পারেন সুন্দরভাবে, এখানে উপভোগ করতে পারবেন, বসে এখানে আপনার নাস্তা করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন ভিতরে। তো এটা হচ্ছে আপনার ভিতরের অংশটা। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসছি। এখানে লেখা আছে সুন্দর করে সুন্দরবন। তো আস্তে আস্তে চলেন আমরা ভিতরের দিকে আগাই। আরও ভিতরের দিকে যতই যাবেন ততই আরও জায়গাগুলো আরও সুন্দর লাগবে। তো তো চলেন আপনারা আমার সাথেই থাকেন। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম উপরের অংশে। এটা একদম হলো সামনের অংশটা। এটার পাশেই হচ্ছে আমাদের ক্যাপ্টেন রুম। এটা হচ্ছে ক্যাপ্টেন রুম। তো এটা হচ্ছে আপনার পুরো সামনের অংশটা। উপরের থেকে দেখেন ভিউটা অনেক সুন্দর লাগে। তো আমিও ঘুরছি এখানে, অনেক ভালো লাগছে আমার কাছে। তো অনেক ভালো। তো দেখেন এই যে উপরের অংশটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। তো দেখেন এই যে রিভিউটা অনেক সুন্দর লাগতেছে এখান থেকে। তো তার পাশাপাশি হচ্ছে আবার সুন্দরবন 15 ওইটাও বরিশাল লাইনের, এটাও যাবে। এটাও কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। আমাদের এই লঞ্চটা ছাড়বে হলো আপনার সোয়ারটায় ছেড়ে যাবে ঢাকা থেকে। তো এটা হচ্ছে ক্যাপ্টেন রুম। তো চলেন আমরা আস্তে আস্তে কথা না বেরিয়ে আমরা ভিতরের দিকে চলে যাই। তো চলেন আমরা ভিতরের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। এটা হচ্ছে আপনার সুন্দরবন লঞ্চটা। তো চিন্তা করলাম একটা ভিডিও করে ফেলি, আপনাদের মাঝে শেয়ার করি। তো চলেন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতেছি। এটা হচ্ছে সিঁড়িটা, এটা নিচে যাওয়ার সিঁড়িটা। তো আমরা আস্তে আস্তে এখানে নিচে নামতেছি। তো দেখেন আপনারা এখানে জায়গাটাও অনেক সুন্দর, মনোমুগ্ধ পরিবেশ। এখানে এসে আপনারা ছবি তুলতে পারেন। যেহেতু সুন্দরবন 16 লঞ্চ, এটা অনেক বড় লঞ্চ, এখানে অনেক মানুষ আছে। তো দেখেন এখানে অনেকে ছবি ফটোশ্যুট করতেছে। তো দেখেন এই যে নিচের অংশটাও অনেক সুন্দর। তো আমিও কিছু ফটোশ্যুট করছি, এখানে অনেক সুন্দর লাগে। তো আমার আসার উদ্দেশ্যটা হচ্ছে, আমি আসছিলাম হলো আপনার বুড়িগঙ্গা রিভারভিউ রিসোর্টে। তো এসে এখানে আর কি চলে আসলাম। তো দেখেন এখানে আপনার জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে। তো আপনারা অবশ্যই যদি বরিশালে যাতায়াত করে থাকেন, অবশ্যই সুন্দরবন 16তে আপনারা যাতায়াত করবেন, কারণ এখানে পরিবেশটা অনেক সুন্দর। তো আজকে অনেক ক্রাউড ছিল, ওনাদের ম্যাক্সিমাম যাত্রী ছিল, এখানে প্রচণ্ড যাত্রী ছিল। তো চলেন আমরা আরও ভিতরের দিকে আগাই ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আর অবভিয়াসলি জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। তো চলেন আস্তে আস্তে ভিতরের দিকে যাই। ওইখানে হচ্ছে আপনার ভিআইপি কেবিন, ওইখানে আবার ভিআইপিদের জন্য। তো এখানে পরিবেশটাও অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। তা আমি যদি বরিশাল যাই, অবশ্যই আমি সুন্দরবন 16 দিয়ে যাব। তো এখানে দেখেন এর পাশাপাশি ওইখানেও হচ্ছে আপনার, আমি দেখাবো ওখানেও। এটা হচ্ছে আপনার ভিআইপি জোন। এখানে যারা ভিআইপি গেস্ট আছে বা ভিআইপি যাত্রী আছে তাদের জন্য এটা। তো এখানেও পরিবেশটা অনেক মনোমুগ্ধ পরিবেশ।
তো আপনারা আসতে পারেন, বা তার পাশাপাশি আবার এখানে বসেও আপনারা এখানের ওয়েদারের ভিউ নিতে পারেন। তো এখানে পরিবেশটা দেখেন। এর পাশাপাশি এটা হচ্ছে আপনার খাবারের ক্যান্টিন, আর এটা হচ্ছে আপনার ভিতরের অংশটা। এই দুনো পাশেই হচ্ছে আপনার কেবিন রুম, দুনো পাশেই কেবিন রুম, যা যেটা লাগবে তারা নিয়ে নিতে পারবে। যে এখানেও কেবিন রুম, এখানেও পরিবেশটা অনেক সুন্দর বা ঠান্ডা পরিবেশ। এই যে এখানে পাশাপাশি হচ্ছে আপনার এখানে খাবার কন্টিনিউ করতে পারবেন। এই যে এখানে খাবার ক্যান্টিন আছে, এখান থেকে আপনারা যা যেটা লাগে তারা নিতে পারবেন এখান থেকে এসে। তো যাত্রীদের জন্য আমি বলি এটা মাস্ট, এটা মাস্ট, আমার কাছে ভালো লাগছে খুবই। তো আপনারা অবশ্যই এই সুন্দরবন 16 দিয়ে আপনারা যাতায়াত করেন, অবশ্যই আপনারা বুঝেন বা আপনাদের অনুভূতিটা কেমন লাগে, আপনাদের কাছে ভালো লাগে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আপনার 3 ফ্লোর, এটা হচ্ছে বেসিং রুম। আর এই যে এখানে উপরে আরও আছে, চলেন আমরা উপরের দিকে ঘুরে আসি। তো এই যে এটা হচ্ছে আপনার ওই ফ্লোরটা, মাঝখানে ফ্লোরটা, এখানে এসে আপনারা বসতে পারেন। বা তার পেছনে হচ্ছে এটা হচ্ছে ছাদের অংশটা, ছাদের উপরের অংশটা। তো আমার কাছে খুবই ভালো লাগছে পরিবেশটা, মানবীয় পরিবেশ বা অনেক সুন্দর, যাতায়াত করতে পারেন আপনারা। আর কথা না বাড়িয়ে আমরা নিচে চলে যাই, নিচের ডেস্কটা দেখি কেমন আছে বা কেমন যাত্রী আছে। তো আস্তে আস্তে আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি, অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আজকে ডেস্কে অনেক যাত্রী অনেক আছে, ডেস্ক আজকে পুরো হাউসফুল, আপনারাও দেখতে পারতেছেন। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়। জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকে ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা। আজকে ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে বরিশালের যাত্রীদের জন্য সুন্দরবন 16তে। তো উপরে ভিআইপি কেবিনের ভাড়াও কম ছিল, আপনার সিঙ্গেল কেবিন ছিল 1000 টাকা, আর যারা ডাবল যাবে তাদের জন্য হচ্ছে 2000 টাকা। এটা আপনারা অবশ্যই যাতায়াত করেন, অবশ্যই আপনারা জানেন যে এই নূরজাহানে এখানে পরিবারে আপনার ভাড়াটা কত নেয় পরিবহনে, আপনারা অবশ্যই জানেন। তো আজকে ঢেকে যাত্রী তেমন নাই, কিন্তু ছিল, প্রচণ্ড যাত্রী ছিল। তো আমরা লঞ্চটা ছাড়বে তার 2-3 ঘন্টা আগে গিয়েছিলাম, তো এই জন্য এত যাত্রী ছিল না। তো আস্তে আস্তে যাত্রী লোড হচ্ছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ইঞ্জিন রুমের পাশে। তো এটা হচ্ছে আপনার ইঞ্জিন রুমটা, সুন্দরবন 16 ইঞ্জিন রুমটা। ইঞ্জিন রুমটাও এখানে চায়না থেকে ইঞ্জিনগুলো ক্রয় করা। তো এই ইঞ্জিনের ভালোই পাওয়ার আছে, অনেক পাওয়ার এইগুলার ইঞ্জিনের আর কি। আর এটা হচ্ছে খাবারের ক্যান্টিন রুম। তো এখানে যারা ভিআইপিদের জন্য হচ্ছে আলাদা উপরে, যে আমি দেখাইলাম। আর এটা হচ্ছে নিচে, যারা নিচে খাইতে চায় তারা এখান থেকে এসে খাবার ক্রয় করতে পারবে। তো এটা হচ্ছে আপনার ইঞ্জিন রুমটা। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আর কি। তো আমি এরকম জাহাজের আমি কখনো রিভিউ দিইনি, তো এটা আমার ফার্স্ট টাইম রিভিউ ছিল। তো জানি না কেমন হয়েছে, তো আপনাদের মাঝে আমার অনুভূতিটা আমি শেয়ার করলাম। তো দেখেন হাঁটতে হাঁটতে আমি ইঞ্জিন রুমের পাশে চলে আসলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো ডেকটা আমি দেখাচ্ছি। তো চলেন আস্তে আস্তে আমরা ডেকের দিকে চলে যাই, সামনের দিকে চলে আসলাম। তো চলেন 2 তলা চলা যাক, 2 তলার ডেকের অবস্থা কি দেখে আসি আমরা, ডেকটা দেখে আসি একটু। এটা হলো 2 তলা, সুন্দরবন 16 2 তলা ডেকের অবস্থাটা দেখেন। যাত্রী তেমনটা নাই, কারণ আমরা লঞ্চটা আপনার জাহাজটা ছাড়া 3 ঘন্টা আগে গিয়েছিলাম। তো জাহাজটা ছাড়বে হলো আপনার 9টায়। তো 2 তলায় তেমন যাত্রী নাই। তো ডেক ভাড়া কমই ছিল, 300 টাকা ছিল, ডেক ভাড়া কমই ছিল আজকে। তো এটা সবসময়ের মতোই, কারণ এখনও অনেক যাত্রী আসে নাই, আসবে ওনারা, এখনও আসে নাই, খালি রয়েছে জায়গাগুলো। তো অনেক সময় আসলে কি আপনার জায়গাগুলো পাওয়া যায় না খালি। তো চলেন উপরের দিকে যাওয়া যাক। উপরের দিকে এটা মনে হচ্ছে আপনার খোলামেলা সাইট, ওই পাশে হচ্ছে আপনার কেবিন আছে, এখানেও কেবিন আছে। আপনারা চাইলে কথা বলে ওনাদের থেকে আপনারা কেবিনগুলো নিতে পারেন। তো চলেন আমরা নিচের দিকে চলে যাই, উপরে যেহেতু কিছু নাই। তো পরবর্তী অংশটা চলে আসলাম নিচে। তো চলেন, তো আমার যতটুকু পারফরমেন্স ছিল মাস্ট আমি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই যারা বরিশালে যাতায়াত করেন নৌপথে, আপনারা অবশ্যই ভিজিট করবেন সুন্দরবন 16তে। তো এটা হচ্ছে আপনার সামনের অংশটা, এই যে সামনের অংশটা অনেক সুন্দর আর মনোগত পরিবেশ। এই যে ভাইয়া বসে রয়েছে এখানে, আপনারা এসে ওনাদের সাথে কথা বলতে পারেন, কথা বলে আপনারা আপনাদের যেভাবে যা লাগে সিট কেবিন আপনারা নিয়ে নিতে পারেন। ওখানে নাম্বার দেওয়া আছে, আপনারা আসতে পারেন অবশ্যই। আর আমি বলবো আপনারা অবশ্যই আসলে বা বরিশাল গেলে আপনারা সদরঘাটে আসলে সুন্দরবন 16তে অবশ্যই যাবেন। তো আমি দেখাই দিই আপনাদেরকে শর্টকাট করে।
এই যে দেখেন, এটা বাইরের অংশ থেকে দেখাচ্ছি সুন্দরবন 16টা। ঢাকা থেকে বরিশাল যাবে সুন্দরবন 16। তো অবশ্যই আপনাদেরকে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই, আর বাকিটা আপনারা এসে দেখবেন। তো সবাই ভালো থাকবেন।